আজকে কি রান্না করলাম ছাদ থেকে পেরে নিয়ে এসেছিলাম শাক, আর এই শাকগুলো ছিল মিক্স। তারপরে আলু ভর্তা করলাম, একটু গরুর মাংস ছিল, পাকা পাকা আমড়াগুলো কেটে নিলাম। সব মিলে আজকে কি করলাম সেটাই আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম, আমি শিউলি বলছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। প্রথমেই হচ্ছে আলু ভর্তা করব ধনিয়ার পাতা শুকনো মরিচ দিয়ে। ইদানিং অনেক আলু ভর্তা খাওয়া হয়, কেন জানি না, খুব ভালো লাগে এই কারণেই। আর এখানে আলু ভর্তাটা শুকনো মরিচ দিয়ে সুন্দরভাবে করে নিলাম, কাঁচা পেঁয়াজ দিলাম, আর সুন্দর করে নেওয়ার পর লাস্টে দিকে সরিষার তেলও দিয়ে দিয়েছিলাম। আর এখানে পাতলা ডাল হবে, পাতলা ডালটাও মধ্যে একটুখানি ধনিয়া পাতা দিয়ে দেবো। এর আগে আমি হচ্ছে একটু পাকা আমড়াগুলো কেটে নেব। পাকা আমড়াগুলো খুবই মিষ্টি, খেতেও খুব মজা লাগে। শাকগুলো পেরে নিয়ে আসার পরে সুন্দর করে কুচি করে কেটে নিলাম। এখানে ছিল পুঁই শাক, তারপরে হচ্ছে একটু শশার শাক ছিল, তারপরে হচ্ছে কলমি শাক ছিল। ওই সব কিছু মিক্স করা শাকগুলো একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে শাকটাকে সুন্দর করে ভেজে নেব। নিজের হাতে লাগানো জিনিস সত্যি ভালো লাগে, আর এটা দিয়ে যে খেতে পারছি এটাই আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া আদায় করি। যাই হোক, এর মধ্যে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করতে দিয়ে দেব। আর এটা সিদ্ধ হয়ে গেলে তারপরে এখানে বাগার দিয়ে দেবো। শাকগুলো খুবই ভালো লাগছিল দেখে, একদম তরতাজা ছিল। নিয়ে আসলাম, নিয়ে এসে কেটে কুটে এখন সুন্দর করে ধুয়ে রান্না করতেছি। অনেক সুন্দর একটা গ্রান আসছিল, মাশাআল্লাহ খুবই ভালো লাগছিল। তারপরে এখানে শাকগুলো সিদ্ধ হয়ে গেলে শাকগুলোকে এখন হচ্ছে বাগার দিতে হবে। বাগার দেওয়ার জন্য আমি রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে দিয়েছিলাম। তেলের মধ্যে দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। অতিরিক্ত বেশি একদম ভাজা ভাজা করব না, এটাকে একদমই হালকা হালকা রাখবো। যেহেতু শাক যত বেশি হালকা রাখা যায় ততই নাকি পুষ্টিগুণ ভালো থাকে। আর আমরা তো এমন সিদ্ধ করে ফেলি, শাকের মধ্যে কোনো পুষ্টিগুণই থাকে না, উল্টা হলো শাকের ভিটামিন যা আছে সব চলে যায়। যাই হোক, একটু কাঁচা কাঁচা রাখার চেষ্টা করলাম। ঠিক সেটাই হলো, একদম গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এই শাকটা। আর কাঁচামরিচের ফ্লেভারটা অনেক সুন্দর ছিল, তার সঙ্গে একটু শুকনো মরিচ দিয়েছিলাম, মাশাআল্লাহ খুবই ভালো লাগছিল। আর একটা বাটিতে করে যাই হোক নিয়ে নিলাম, সুন্দর করে নিয়ে এখন এটাকে সুন্দর করে পরিবেশন করব। আর তার সঙ্গেও আরও কিছু রান্না বান্না আছে, সব কিছু মিলিয়ে আপনাদের সঙ্গে আজকে এটাই শেয়ার করলাম। শাকগুলো বেড়ে ফেললাম, এখন হচ্ছে এটাকে নিয়ে সুন্দর করে একটু করব। তারপর ওইদিকে আমি হচ্ছে মাংস ছিল ফ্রিজে, সেটা বের করে রেখে দিয়েছিলাম। ওইটাকেও এখন হচ্ছে রেডি করব, গরম করে নিব। গরম করে নিলেই দুপুরের জন্য একদম মোটামুটি চলে যাবে। মাংসটা বের করা হয়ে গেছে, এটাকে এখন ভালো করে গরম করে নিচ্ছি। গরম করে নেওয়ার পরে এটাকে দিয়ে তারপরে গরুর মাংসের সঙ্গে আলু ভর্তা থাকলে কিন্তু খুবই মজা হয়। আলু ভর্তার সাথে গরুর মাংস খেয়ে দেখবেন খুবই টেস্ট হয়। যাই হোক, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো অবশ্যই আপনাদের সামনে। আর আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।